নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমার আজকের রেসিপি চাল কুমড়ো চিকেন। তার জন্য এখানে 400 গ্রাম চাল কুমড়ো নিয়েছি, ট্রায়াঙ্গুলার শেপ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেন নিয়েছি 400 গ্রাম, এগুলোকেও কিন্তু ভালো করে ধুয়ে একটু বড় বড় টুকরো করে নিয়েছি। এবার কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি রিফাইন্ড অয়েল। অবশ্যই সর্ষের তেলে তোমরা রান্নাটা করতে পারো, আমি রিফাইন্ড অয়েলেই করছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এটাকে কিন্তু ভেজে নেব। বেশি সময় ধরে ভাজবো না, জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু হবে ততক্ষণেই ভাজবো। মিনিট 2 একটু ভেজে নিয়েছি। দেখো পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু বাটা মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, আর পেঁয়াজ বাটা দিচ্ছি আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি, 2 টিস্পুনের মতো হয়েছে পেঁয়াজ বাটা। সমস্ত বাটা মশলাগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে করে পেঁয়াজ আদা রসুন এগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু লো মিডিয়াম করে রাখতে হবে এই সময়। তো দেখো মশলাগুলোকে একটুখানি ভেজে নিলাম আমি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টিস্পুন, এবার দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর দিয়ে দেব ধনে গুঁড়ো 1 টিস্পুন, লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়া কমপ্লিট। এবার ভালো করে কিন্তু পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিতে হবে এগুলোকে। আমি এখন সামান্য একটু জল দিয়ে দেব, যাতে করে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেওয়া যায়। জল দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর মাঝখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে ওই জায়গাটা। তো লবণ দিয়ে দিতে হবে এই সময়েই স্বাদ মতো। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছি। দেখো চিকেনগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে খোলা অবস্থায় একটুখানি কষিয়ে নেব। তারপর কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না হতে দেব অন্তত 5-6 মিনিটের মতো। ঢেকে দিলাম। তো 5-6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দেখো চিকেনটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর সাইড থেকে দেখো তেলগুলো কিন্তু ছেড়ে আসছে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়োর টুকরোগুলো। দিয়ে দিলাম। চাল কুমড়োর টুকরোগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে সব কিছুর সঙ্গে। এই রান্নাটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেতে পারো, দারুণ স্বাদ হয় এটার। ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগে। আর একঘেয়ে চিকেন, এক টাইপের চিকেন রান্না না করে মাঝে মধ্যে এরকম সবজি দিয়ে চিকেন রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবার 5-6 মিনিট একটুখানি নাড়াচাড়া করে এটাকে ঢেকে রান্না হতে দেব মিনিট 10। 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম। দেখো চাল কুমড়ো থেকে অনেকটা জল বেরিয়েছে। নেড়ে চেড়ে এই জলটাকে একটুখানি আমি শুকিয়ে নিয়েছি। দেখো এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি 1.5 কাপ, 1.5 কাপ গরম জলটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটায় অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। গরম জল ব্যবহার করলে পরে গ্রেভির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দেব এর মধ্যে গরম মশলা গুঁড়ো 1 টিস্পুন, আর দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5-6 মিনিটের মতো। দিয়ে দিলাম এখন আমি এই ঢাকনাটা। 5-6 মিনিট পর কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। একটু চেক করে নেব জাস্ট আমার চাল কুমড়োর টুকরোগুলো সেদ্ধ হয়েছে কিনা। আশা করি সেদ্ধ হয়ে যাবে, তাও একটুখানি চেক করে নিচ্ছি। হ্যাঁ, একদমই সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়োর টুকরোগুলো।
এবার এটাকে নামিয়ে আমি গরম গরম পরিবেশন করব। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও রূপালিস কিচেন অ্যান্ড ব্লগস ফ্যামিলির। আজ চলি তাহলে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। নমস্কার সবাইকে।